হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভিউয়ার্স আপনারা সবাই মনের দিক দিয়ে অনেক ভালো আছেন। গাইস, আপনাদের সবাইকে আমাদের নতুন একটি ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি। ভিউয়ার্স, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমাদের পাশেই থাকবেন। তাহলে চলুন ভিউয়ার্স, আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। আপনারা অনেকে আছেন যারা সৌদিতে অ্যাপ্লাই করেছেন ভিসার জন্য, কিন্তু কিভাবে ভিসা লেগেছে কি না এটা জানবেন কিভাবে। আজকে আমি ডিটেলসে দেখাবো কিভাবে আপনারা ইনজার্স অ্যাপ দিয়ে ভিসা চেক করতে পারবেন। অনেকেই আছেন যারা সৌদিতে বিভিন্ন ওয়ার্ক পারমিটে ভিসা করেছেন, এখন কিভাবে জানবেন আপনার ভিসাটা লেগেছে কি না। ফার্স্টে আমরা ভিউয়ার্স ইনজাজিরা অ্যাপে প্রবেশ করব। আমাদের একটি ইনজাজিরার লিঙ্ক রয়েছে, সেই লিঙ্কে আমরা ফার্স্টে প্রবেশ করব। ইনজাজিরা মনে রাখবেন, ইনজাজিরাতে আপনারা ভিসা চেক করতে পারবেন। ফার্স্টে আমরা ইনজাজিরার যে ওয়েব পেজ আছে সেই ওয়েব পেজে ফার্স্টে এরকম একটা ইন্টারফেস আপনারা দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, ভিসা সার্ভিস প্ল্যাটফর্ম, এখানে উপরে লেখা আছে ইনজাজিরা। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন নিচে রয়েছে ইনজাজির ভিসা ডিলিগেশন, এখানে রয়েছে নিচে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন। হোম, আমরা নিচের দিকে যাব, এখানে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স ভিসা নাম্বার। আপনাদের যে ভিসা নাম্বারটি রয়েছে এখানে আপনাদেরকে লিখতে হবে। সাধারণত শুরু হয় 13 সংখ্যা দিয়ে, মানে 13 ডিজিট দিয়ে। ভিউয়ার দেখতে পাচ্ছেন এখানে টোটাল 10টা ডিজিট লিখতে হবে, শুরু হবে 13 নাম্বার সংখ্যা দিয়ে, এবং আপনাদের যে স্পন্সর আইডি সেটি হবে 70 দিয়ে শুরু হবে। তো আপনাদের পাসপোর্টে এটি লেখা থাকবে, আপনারা পাসপোর্ট নাম্বার দেখে এখানে আপনাদের ভিসা নাম্বার এবং স্পন্সর আইডিটি লিখবেন। তারপর দেখতে পাচ্ছেন এখানে ন্যাশনালিটি আপনাদেরকে সিলেক্ট করতে হবে, আপনি কোন ন্যাশনালিটি থেকে এসেছেন সেই ন্যাশনালিটি আপনাদেরকে এখানে সিলেক্ট করতে হবে। এবং দেখতে পাচ্ছেন একটি কোড রয়েছে, এই কোডটিও আপনাদেরকে ঠিকঠাক মতো লিখতে হবে। ভুল হলে কিন্তু আপনার ডিলিগেশন লিস্টে আসবে না, আপনার ভিসাটা আপনি চেক করতে পারবেন না। তো এই যে ক্যাপচার কোডটি রয়েছে এই ক্যাপচার কোডটি অবশ্যই আপনাদেরকে সঠিকভাবে লিখতে হবে। ভিউয়ার দেখতে পাচ্ছেন আমরা ভুল ক্যাপচারের কারণে আমাদের এটি আসেনি, আমরা সঠিক ক্যাপচারটি এখন লিখতে হবে। মনে রাখবেন, ভুল হলে বারবার আপনারা ট্রাই করবেন কিন্তু হবে না, এটা আপনাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। তো আমরা ক্যাপচার কোডটি দেখতেছি এবং ভিসা নাম্বার আইডি নাম্বার ঠিক আছে কি না সেটি আমরা চেক করতেছি। সব কিছু ঠিক আছে, এখন আমরা আবার ক্যাপচার কোডটি দিব। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমরা আবার সেই ক্যাপচার কোডটি এখানে লিখছি, দেখি এখন হয় কি না। আমরা আবার দিলাম, দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আমরা আবার দিলাম, দেখতে পাচ্ছেন আমাদের সেই কাঙ্ক্ষিত ফলাফলটি এসেছে। আমাদের ভিসার যে চেকিং প্ল্যাটফর্ম সেখান থেকে আমরা চেক করব। এখানে দেখতে পাচ্ছেন টোটাল 100টা ভিসা রয়েছে, এখান থেকে টোটাল 2টা ভিসা এখনও বাকি আছে। আপনারা কিভাবে আপনার ভিসাটি চেক করবেন, এখন আপনারা কন্ট্রোল অ্যাপ ক্লিক করে আপনাদেরকে ফার্স্টে আপনাদের যেই লাইসেন্স নাম্বার অনুযায়ী আপনাদেরকে কন্ট্রোল অ্যাপ সিলেক্ট করতে হবে। এখানে অনেক লাইসেন্স নাম্বার রয়েছে, অনেক অফিসের ভিসা রয়েছে। এখন আপনাদের লাইসেন্স নাম্বারটি এখানে প্রথমে আপনারা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর তারপর কন্ট্রোল অ্যাপ দিয়ে দেখতে পাচ্ছেন আমরা একটা লাইসেন্স নাম্বার এখন সিলেক্ট করব। আমরা আমাদের যে লাইসেন্স নাম্বারটি খুঁজছি সেই লাইসেন্স নাম্বারটি এখন আমরা সিলেক্ট করব। মাউস বাটন দিয়ে আপনারা মাউস যে ইয়ারটি রয়েছে সেটা দিয়ে আপনারা পুরোটা সিলেক্ট করে কন্ট্রোল অ্যাপ ক্লিক করার সাথে সাথে আপনার কতটা ভিসা লেগেছে এটার একটা লিস্ট আসবে। দেখতে পাচ্ছেন আমাদের টোটাল 24টা ভিসা লেগেছে, এখানে 2টা ভিসা আমাদের যে ডিলিগেশন লিস্ট ওখানে আছে, আর যেই 24টা ভিসা লেগেছে সেগুলো নিচে দেখতে পাচ্ছেন আপনারা। এখানে টোটাল 24টা ভিসা লেগেছে এবং কয় তারিখে লেগেছে, কি নাম, সব ইনফরমেশন আপনারা এখান থেকে পেয়ে যাবেন। ভিউয়ার্স আপনারা মনে রাখবেন,
এই সব ভিসাগুলোর মেয়াদ সাধারণত 3 মাস হয়ে থাকে, কিছু কিছু ভিসার মেয়াদ থাকে 1 বছর পর্যন্ত। তো আশা করি আপনাদেরকে আমি বিষয়টা বোঝাতে পেরেছি। প্রতিটা ইনফরমেশন এখানে কোন কোন ভিসা, কার কার ভিসা কোন নামে লেগেছে, সব ইনফরমেশন এখানে আছে। আপনারা খুব সহজে এই ইনফরমেশনগুলো এখান থেকে কালেক্ট করতে পারবেন। আশা করি আপনাদের বিষয়টি পুরোপুরি ক্লিয়ার। তো এরকম নতুন নতুন ভিডিও নিয়ে প্রতিনিয়ত ভিউয়ার্স আপনাদের সামনে আসতেছি। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। তো আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। তো সকলের সুস্থতা কামনা প্রত্যয় নিয়ে আজকে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।